এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। নানা ঘটনার মধ্য দিয়ে ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেন শিক্ষার্থীরা। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এদিকে ভোট গ্রহণে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী অভিযোগ করেন, ভোট গ্রহণ শুরুর পর থেকেই নানা অনিয়ম ঘটে চলছে। ১৫ নম্বর ছাত্রী হলে ভোট দেওয়ার সময় আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছিল। এমনকি একটি ব্যালট পেপার মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যেকটা হলের যে কালিগুলো দেওয়া হয়েছে ভোটের পর সেগুলো মুছে গিয়েছে। আপনারা দেখবেন আমাদের কারো আঙুলে কালি নেই, আমরা কিন্তু ভোট দিয়েছি। এই কারণে ওই হলে প্রায় ২ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এছাড়াও অভিযোগ তোলা হয়, এক হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, ফলে তিনি নিজেই ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। ছাত্রদল সমর্থিত প্যানেলের আরেকটি অভিযোগ, শহীদ তাজউদ্দিন আহমদ হলে ভোটার তালিকায় ছবির অনুপস্থিতির কারণে ভোট গ্রহণ বন্ধ ছিল। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো ব্যালট পেপার নিয়ে। বৈশাখী অভিযোগ করেন, জামাত নেতার মালিকানাধীন প্রতিষ্ঠানে ব্যালট পেপার ছাপানো হয়। সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান বলেন, ছাত্রদল সমর্থিত প্যানেল সবসময় সুষ্ঠু নির্বাচনের পক্ষে ছিল, কিন্তু প্রশাসনের মদদে একের পর এক অনিয়মে পুরো নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। তাই প্রতিবাদ স্বরূপ নির্বাচন বর্জন ছাড়া আর কোনো বিকল্প তাদের কাছে নেই। অন্যদিকে জাকসু নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন বিএনপিপন্থী ৩ শিক্ষক। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।